মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কালিমুল্লাহ হিসাবে তার উপাধি দান করলেন। সূরা বলেন সুবহানাল্লাহ। কালিমুল্লাহর অর্থ কি? কালিমুল্লাহর অর্থ হলো আল্লাহর সাথে যিনি কথা বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে আপনার আমার বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কথা বলেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছেন। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পাহাড়ের পাদদেশে গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাক বললেন ফাখলা'না আলাইক, মুসা তুমি আমার কাছে এরকম ভাবে আসতে পারবে না। আমার সঙ্গে যদি তোমাকে সাক্ষাৎ করতে হয় তাহলে পরে তোমাকে জুতোগুলো খুলতে হবে। আর আপনার আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি করলেন কি মেরাজ গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক বললেন, ওগো আমার প্রিয় দোস্ত, ওগো আমার মাহবুব, ওগো আমার মুহাম্মদ, ওগো আমার দোস্ত, তুমি জুতো সহ চলে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 নম্বর কসমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া তুরি সিনিন। 2 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুরে সিনার কসম খেলেন। এই তুরে সিনাটা কোথায় অবস্থিত? এটা হলো মিশরের মধ্যে অবস্থিত। এই মিশরের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে সময় বেশি কাটিয়েছেন। আর এই মিশরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিনের পর্বতের উপত্যকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 4খানা নিয়ামত দিয়েছেন। কয়খানা? আরে জোরে বলেন কয়খানা? 4খানা। আপনারা শুনতে রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। ডাকার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওরে মুসা, আমার কাছে তোমাকে 40 দিন অতিবাহিত করতে হবে। কতদিন? আরে জোরে বলেন কতদিন? 40 দিন অতিবাহিত করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি 40 দিন থাকব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি 40 দিনের জন্য তিনি ওই সিনাই তুরের উপরে চলে গেলেন। চলে যাওয়ার পরে 30 দিন সেখানে থাকলেন। কোনো কারণ বিশেষ তিনি সেখানে 30 দিনের পরে আবার চলে আসেন। আবার পরবর্তী সময়ে আবার 10 দিন লাগিয়েছেন। এই 10 দিন লাগানোর পরে তারপরে 40 দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 এবং 10 কে যোগ করে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা 40 দিন করলেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই 40 দিনের মধ্যে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 4খানা নিয়ামত দিয়েছেন। প্রথম নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি প্রথম করলেন কি তাকে নবুয়তের দায়িত্ব দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রথম নম্বরে নবুয়তের দায়িত্ব দিলেন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত নামক যে কিতাব রয়েছে, যেটাকে বর্তমান সময়ে খ্রিস্টানরা বলছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বলে, আবার কেউ বা বাইবেল বলতেছে, এই কিতাবখানা আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। এটা হলো 2 নম্বরের নিয়ামত। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কালিমুল্লাহ হিসাবে তার উপাধি দান করলেন। সূরা বলেন সুবহানাল্লাহ। কালিমুল্লাহর অর্থ কি? কালিমুল্লাহর অর্থ হলো আল্লাহর সাথে যিনি কথা বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে আপনার আমার বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কথা বলেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছেন। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পাহাড়ের পাদদেশে গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাক বললেন ফাখলা'না আলাইক, মুসা তুমি আমার কাছে এরকম ভাবে আসতে পারবে না। আমার সঙ্গে যদি তোমাকে সাক্ষাৎ করতে হয় তাহলে পরে তোমাকে জুতোগুলো খুলতে হবে। আর আপনার আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি করলেন কি মেরাজ গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক বললেন, ওগো আমার
প্রিয় দোস্ত, ওগো আমার মাহবুব, ওগো আমার মুহাম্মদ, ওগো আমার দোস্ত, তুমি জুতু সহ চলে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীদের মর্যাদা আছে, কিন্তু আপনারা দেখবেন যত নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবীদের মধ্যে থেকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন করে, অর্থাৎ আপনার আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবীদের নেতা করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন যে সমস্ত মানুষদেরকে শেষে পাঠান, তার কিছু বৈশিষ্ট্য থাকে, তার কিছু গুরুত্ব থাকে, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শেষে পাঠান। আজকে আপনাদের যে জলসা, এই জলসার প্রধান বক্তা আছে না? না নাই? আরে বলে, এই জলসার প্রধান একজন বক্তা আছেন। তো সেই বক্তার নামটা শেষে লেখা হয় না প্রথমে লেখা হয়? আরে জোরে বলেন। প্রথমে লেখা হয়। কি করা হয়? প্রথমে বক্তা যিনি প্রধান হন তার নামটা প্রথমে লেখা হয়, কিন্তু যখন বক্তব্য দিতে উঠানো হয় তাকে কখন উঠানো হয়? শেষে। তাহলে আল্লাহ তাআলা তিনার নবীকে আগে তৈরি করলেন আর নবীকে পাঠালেন শেষে। আচ্ছা বলেন, প্রধান বক্তার বক্তব্য যেরকম শেষে হবে, আর সেই রকম ভাবেই তো আল্লাহ রসুলের আগমন সেই শেষেই হবে। আচ্ছা বলেন, এই পৃথিবীতে যা কিছু হবে, যা কিছু ঘটবে, সমস্ত সব কিছু আল্লাহ তাআলা কার মাধ্যম দিয়ে জানিয়েছেন? আরে জোরে বলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে। তাহলে প্রত্যেকটা নবীর থেকে আপনার আমার নবীর শান বড় না ছোট? আরে জোরে বলেন। বড়, সবচাইতে শ্রেষ্ঠ নবী, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তারপরে কি বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা 4 নম্বরের নিয়ামত তাকে দান করলেন। হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও নবী বানালেন। 4 নম্বরে হযরতে হারুনকে কেন নবী বানালেন? আল্লাহ তাআলা হযরতে হারুনকে এই জন্যই নবী বানালেন যে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সুস্পষ্ট ভাষী, তার মুখের মধ্যে কোনো রকমের কোনো জড়তা ছিল না, তিনি সুন্দর করে এবং চমৎকার করে তিনি কথা বলতে পারতেন। আল্লাহ পাক দেখলেন হযরতে মূসা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাজে কর্মে যায়, সেই সময় যেখানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস করতেন, সেখানে হয়তো ওই জায়গাতে কখনো কখনো হযরতে হারুনকে প্রয়োজন, তার বক্তব্যের প্রয়োজন, তার কথা বলার প্রয়োজন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হারুনকে নবী বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খুব বলিষ্ঠ কণ্ঠের অধিকারী ছিলেন, তিনি খুব সুস্পষ্ট ভাষী ছিলেন। আল্লাহ পাক বলেন, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। الله বলেন, আমি হলাম রহমান, আমি হলাম দয়াবান, আর আমি দয়া করে তোমাদেরকে শিক্ষা দিলাম কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমি হলাম দয়াবান, আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে আমি মানুষ বানালাম এবং মানুষ বানিয়ে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বায়ান বক্তব্য শিক্ষা দিলাম। আচ্ছা বলেন, এই বায়ান বক্তব্য যদি ঠিক না হয়, আপনি যদি এখানে কোনো অশ্লীল কথা বলে ফেলেন, আপনাদের মধ্যে কেউ বা কেহ হয়তো একটা খারাপ কাজ বলে ফেললো, একটা খারাপ কথা বলে ফেললো, কোন রকমের কোনো অপকর্ম করে ফেললো মুখের দ্বারাতে, তাহলে পারে এই কথাটা যেমনি জনগণ শুনবে অমনি সঙ্গে সঙ্গে তার মুখে কি সুমা দিবে নাকি? কি গো, সুমা দিবে, আদর করবে
না কি করবে, এটাকে কি বলে? একবারে যত রকমের লাথি ঘুষি আছে একবারে জীবনের মতো জীবনের শক্তি সব মারবে। মারবে কি মারবে না? আবার যদি ওই মানুষটাই সুন্দর থেকে সুন্দর বায়ান বক্তব্য দেয়, তার বায়ান বক্তব্য শুনে মানুষ মুগ্ধ হয়ে যাবে। মানুষ বলবে আগামীকালকে যে কত সুন্দর বায়ান, কত সুন্দর আলোচনা, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম ভাবে তার প্রশংসা সকাল বেলায় হতে থাকবে। যদি মানুষ ভালো কথা মুখ দিয়ে বার করে সেটাও কিন্তু বক্তব্য, খারাপ কথা যদি বক্তব্যের মধ্যে প্রকাশ করে মুখ দিয়ে সেটাও কিন্তু বক্তব্য। একটা দ্বারাই মানুষ প্রশংসা করাবে আর আরেকটা দ্বারাই ডান্ডা মারবে, কিল ঘুষি মারবে। বুঝতে পারছেন কি পারছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, নিশ্চয় মানুষের বায়ান বক্তব্য হলো জাদু। এই জাদুর দ্বারাই মানুষ মানুষকে পাগল করে দেয়। মানুষ মানুষের কথা শুনে পাগল হয়ে যায়। আবার মানুষের কথা শুনে মানুষ অনেক কিছু জিনিস আছে যেগুলো করতে রাজি নয়, কিন্তু তারপরেও কিন্তু রাজি হয়ে যায়। কারণ একটাই, আসলে যে মানুষটা তাকে কনভিন্স করেছে, তাকে বক্তব্য দিয়েছে, তাকে এমন ভাবে উদ্বুদ্ধ করেছে যার কারণ থেকে সে পাগল হয়ে যে কাজটা না করার সেটা পর্যন্ত করে ফেলে কি ফেলে না? দেখবেন আমরা মোবাইলে কথা বলি, দেখবেন মোবাইলে কথা বলতে বলতে বিভিন্ন সময় ডিস্টার্ব করে কি করে না, তখন আমরা কি করি, যে সমস্ত ফোন কোম্পানিগুলি, যে সমস্ত সিমের কোম্পানিগুলি আপনার তাদের একটা টোল ফ্রি নাম্বার থাকে, ওই টোল ফ্রি নাম্বারে আমরা যখন 198 কিংবা 99 কল দিই, কল দেওয়ার পরে আপনি হ্যালো বলেন, ওই দিক থেকে একটা চিকন গলার একটা মহিলা সেও কিন্তু হ্যালো বলে। এবার আপনার আমার যে সমস্ত যুবকগুলি আছে তারা যেই হ্যালো বলে অমনি সঙ্গে তাদের ভাবটাও গেল হয়ে যায় কি যায় না? তারপরে দেখবেন ওই দু চারটে একটু দরকারি কথা হলো কি না হলো, তারপরে উল্টো পাল্টা কিছু যুবক বকে কেউ বকে না। তা এই রকম ধরনের কিছু রীতিনীতি আছে। তাহলে পরে এই সমস্ত কথাগুলি আসলে যেগুলো আমরা বলি এগুলো কিন্তু প্রয়োজন না। আমার কথা বলার প্রয়োজন হলো যে আমার সিমটার পরিষেবা ভালো নয়, নেটওয়ার্ক ভালো পাচ্ছে না, কি করলে পারে নেটওয়ার্ক ভালো হবে সেই কথাগুলি বলো। তোমার ওইসব উল্টো পাল্টা কথা বলার কি দরকার? যেটা প্রয়োজন সেটা কিন্তু তুমি বলো। কিন্তু ওই সমস্ত মহিলাগুলির দ্বারাতে আপনার আমার মতন কাস্টমারগুলিকে তারা কন্ট্রোল করে রেখেছে। তাদেরকে যদি গালিও দেয় তারপরেও কিন্তু কিছু বলে না। আসলে জায়গায় তো মধু লাগানো আছে, তাহলে বলবে কেন? নাকি বলেন? কথা ঠিক না ঠিক? তো এই মানুষের বক্তব্য যদি মধু মাখা হয় তাহলে পরে তার বক্তব্য ভালো হবে। আর যদি তার মুখের মধ্যে যদি জড়তা থাকে কিংবা কঠোরতা থাকে তাহলে পরে তার বক্তব্য কখনো শুনবে না। তাই আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমাকে আমি তৈরি করলাম, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর আমি তোমাকে তৈরি করার পরে আমি তোমাকে বায়ান বক্তব্য শিক্ষা দিলাম। বান্দা, তোমার বায়ানটাকে যদি তুমি ভালো করো তাহলে পরে পৃথিবীর মানুষ তোমার অনুকূলী হয়ে যাবে, পৃথিবীর মানুষ তোমার অনুগত হয়ে যাবে। তুমি যেটা বলবে সেটাই তুমি শিখবে। এই জন্য যখন যে সমস্ত মানুষেরা দ্বীনের কাজ করে, ইসলামের কাজ করেন, আল্লাহ তাআলা বলেন দ্বীন ইসলামের প্রচার করলে পারে ইন্নাল হিকমাতা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যখন কোন মানুষকে তোমরা দ্বীন ইসলামের কথা বলবে তখন কলা কৌশল দিয়ে বলো, সুন্দর করে আস্তে আস্তে বলো, এমন ভাবে কথা বলবে কথার মধ্যে যেন ভারসাম্য ঠিক থাকে, কোন রকমের ব্যালেন্সের বারখিলাফ না হয়। তাহলে পরে তোমাদের কথা শোনা মাত্রই মানুষগুলি হিদায়াত প্রাপ্ত হবে। আর যদি তোমাদের কথার মধ্যে ব্যালেন্স না থাকে ওই মানুষটা হিদায়াত প্রাপ্ত তো দূরের কথা, ওই মানুষটা তোমাদের থেকে, ইসলামের থেকে, দ্বীন থেকে, তোমাদের থেকে আলাদা হয়ে যাবে। এই জন্য আমরা সকলেই মিষ্টি কথা বলবো। আমরা একমাত্র যদি হুকুম ফলো করি, আল্লাহর হুকুমকে ফলো করবো বলে ইনশাআল্লাহ।
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان আল্লাহ বলেন আমি চন্দ্র এবং সূর্য নক্ষত্র তৈরি করলাম আর চাঁদ এবং সূর্য নক্ষত্র তৈরি করার পরে তাদের যে আমি নির্দিষ্ট একটা পথ দিয়েছি সেই পথের মধ্যে তারা চলমান হতে থাকে তারা কখনোই আল্লাহর হুকুমের বাইরে তারা চলে না কেবলমাত্র মানুষ তারা একমাত্র আল্লাহর নাফরমানি করে কথা ঠিক না ঠিক والسماء رفعها ووضع الميزان আল্লাহ বলেন শোনো বান্দারা আমি তোমাদের জন্য এমন একটা ওজন করার জন্য দাঁড়িপাল্লা তৈরি করেছি ভালো করতে পারো মন্দ করতে পারো এই ভালো এবং মন্দর জন্য তোমাকে স্বাধীনতা দিয়েছি এবার এই ভালো এবং মন্দ যেমন করবা ওই করা আমল কৃতগুলি আমি আল্লাহ তাআলা ওই ওজন করব ওই দাঁড়িপাল্লার মধ্যে দিয়ে আর ওই দাঁড়িপাল্লায় যেরকম ভালো করবে সেটাও কিন্তু তোমার বলে দেওয়া হবে আর যেটা তুমি খারাপ করবে সেটাও কিন্তু তোমাকে বলে দেওয়া হবে আল্লাহ পাক বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর বান্দারে তোমাদের মাঝে আমি তোমাদেরকে একটা ব্রেন দিয়েছি একটা বুদ্ধি দিয়েছি একটা বুদ্ধি এবং তোমাদের অনুধাবন শক্তি দিয়ে তোমরা ভালো কাজ করতে পারো খারাপ কাজ করতে পারো এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি বান্দা এবার কি করবে তোমার কাছে ওয়াসহাবুল ইয়ামিন একটা হলো ডান দিকের রাস্তা ওয়াসহাবুশ শিমাল আর একটা হলো বাম দিকের রাস্তা বান্দা তুমি এখন ডান দিকের রাস্তায় যাবা না বাম দিকের রাস্তায় যাবা এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে স্বাধীনতা দিলাম বান্দারে তুমি হয়তো বলতে পারো অমুক মানুষকে তুমি ভালো রাখলে অমুক মানুষকে তুমি খারাপ রাখলে এই কথা বান্দা জানে বলতে না পারে যেরকম ভাবে স্কুলে কিংবা কলেজ কিংবা ইউনিভার্সিটির মধ্যে যখন পরীক্ষা হয় বছরে একবার কিংবা দুইবার কিংবা তিনবার এরকম ভাবে যখন পরীক্ষা হয় ওই পরীক্ষা হলে লেখার জন্য সকলকেই কিন্তু সময় কিন্তু একটা নির্দিষ্ট দেওয়া হয় 2 ঘন্টা হোক কিংবা 3 ঘন্টা হোক এই 2 ঘন্টা 3 ঘন্টা সময়ের মধ্যে আপনি ভালো লিখতে পারেন আপনি খারাপও লিখতে পারেন যেটা খুশি সেটা লিখবেন কোনো রকমের কেউ আপনাকে বাধা দিবে না কেউ আপনাকে বলবে না ভাই লিখছো না কেন তাও বলবে না আবার লিখছো কেন তাও বলবে না তোমার মন চাই তুমি লিখতেও পারো আবার তোমার যদি মন না চাই তুমি নাও লিখতে পারো এবার তোমাকে নির্দিষ্ট সময় খাতা দেওয়া হবে তোমাকে লেখার জন্য সময় দেওয়া হবে ওর মধ্যেই তুমি লিখতেও পারো না লিখতে পারো এই স্বাধীনতা তোমাকে দেওয়া হবে দুনিয়ার মানুষের যদি আইন তাদের যদি নীতি এরকম হয় তাহলে আমার আল্লাহর নীতি কিরকম হবে একটু ভাবনা চিন্তা করে দেখেন তাহলে পরে আমরা বুঝতে পারবো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার বান্দার উপরে কখনো জুলুম করেন না আল্লাহ তাআলা তার বান্দাকে সব সময় দয়ার চোখে দেখেন মায়ার নজরে দেখেন জোরে বলেন সুবহানাল্লাহ।